এসব কাজ আর ভালো লাগে না। ভাইয়াকে বলবো আজকে একটা কাজ ছেলে রাখার জন্য। যাই ভাইয়াকে বল। কি হয়েছে জানো না? প্রতিদিন আমার কাজ করতে হয়, তোমাকে বলি একটা কাজ ছেলে রাখার জন্য, তুমি রাখো না। ভাইয়া আমার ভালো লাগে না, তুমি একটা কাজ ছেলে দেখো ভাইয়া, আজকে ম্যানেজ করো ভাইয়া। বলো সে একজন বিকালে দিবে, সে আইনে আমার দিবে, আমি কাজের ছেলের দিয়ে আমার বাড়ির কাজটা করাবো, তুই আবার তো ঘরের কাজটা কর। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি একটা কাজ ছেলে দেখো, আমি বাসায় রুমে যাইতেছি। আচ্ছা যা। হ্যালো হ্যালো আজ কই? ভাই আমি তো মাঠে। আচ্ছা তুমি একটু আমার বাসায় যেত। ঠিক আছে আসতাছি। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম। কি রে আশাদ, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি যে কইছিলাম একটা কাজের ছেলে দরকার। কাজের ছেলে তো আছে ভাই, আমারই বন্ধু, মোটামুটি সরল সরল চুলা ভালো আছে। তাহলে ঠিক আছে, কারণ আমারও তো একটা বোন আছে বাসায়, আর কেউ নাই। যে ভালো হইলে তুই আমার এক কাম কর, বদমাসটা বানিস না, আমার নিয়া আমার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তুই আনি যা, যা আনি যা, আনি লইবি। আচ্ছা আচ্ছা ওকে। আরে দোস্ত তুই এই নো সারা এলাকা বিছায় আছে, ওয়ারান হয়ে গেছে আমি। কে দোস্ত? আরে তোলা তো কাম বস। কাজটা কি দোস্ত? কাজ তো হলো ফুল গাছে পানি দিবা। এবার হলো হীরাবাই আছে না, হীরাবাই একমাত্র বোন, আদরের বোন, মনে হলো ওরা স্কুলে নিবা আর আনবা। বেতন কত? বেতন তোমার 10,000 টাকা দিব। 10,000 টাকা? কত দোস্ত দিব? আর বেতন কত আছে না দোস্ত? না দোস্ত চল দোস্ত, আমার কাজটা ভালো হইলে খুব ভালো হইবে, চল। ভাই আচ্ছা লই এসো। হ্যাঁ ভাই বেশ ভালো হয়েছে, দেখে তো মোটামুটি ভালোই। সরল সুদা ভাই। আচ্ছা তুমি কাম করতে পারো তো? হ্যাঁ বস, আমি কাজ কাম করতে পারবো। আর কি সে কাজ তো অভ্যাস আছে। একটা ছোট বোন আছে, ওর মাঝে মাঝে স্কুলতে নিয়ে আইবা, লয়ে যাইবা। এটা আমার কাছে কোনো ব্যাপার এটা, আমি এটা পারবো। আরে হীরা ভাই এই কথা বলছি তো বুঝায় আনছি। তুমি তো বলছো যে বেদবি কোনো ক্ষমা নাই হীরা ভাইয়ের কাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হীরা ভাই, আকাশ আমি যাই গে। যা দোস্ত তাইলে তুই। আচ্ছা ঠিক আছে। তুমি যাইতে ভালো যা আমার কইও। আচ্ছা যা। দোস্ত তুই আমার উপকার করো, তোর কথা আমি জীবনে বলতে পারবো না। বলে আচ্ছা দোস্ত তাইলে তাইলে হ্যাঁ। না জি ভাইয়া। আচ্ছা এখন এই যে তোমার কাজের লোক আনছি। এই কাজের লোক? হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া তুমি অনেক ভালো কাজ করছো। আর যে ভালো কাজ করছিস, দেখতেই তো আছি তুই খুব কষ্টে আছো। আচ্ছা আমি যে কাজের লোক, এখন তুই যেগুলো পারো সেগুলো করবি, আর বাকিটা ওরা যে কাজ করাবি, ঠিক আছে? এখন তুই কাজ ওরে বোঝাই দিবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। করুন লাগবো ওরা করে দিবি। আচ্ছা ঠিক আছে। তা আমি বাসাতে হ্যাঁ ওরা বোঝাই দিবি। এসো ওদিকে এসো। এই যে এই পানি মগ আছে, ফুল গাছে পানি দাও। সবগুলো তুমি ম্যাডাম? জি জি, সবগুলো ফুল গাছে একটা একটা করে পানি দিতে হবে। আর এই কোদাল দিয়ে মাঠে যাইয়ে জমি কাটতে হবে, এখানে ধান হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি সবগুলো পানি দিতে সুন্দর করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম তাহলে আপনি, থাকো, আমি আসি। আচ্ছা তাহলে ম্যাডাম যান। অনেক সুন্দর। কাজ শেষ হয়ে গেছে, কোনো কাজ আছে আমার আরো? হ্যাঁ, ওই রুমটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ভাঁজ করতে হবে কাপড়। এই রুমের কাজ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। আচ্ছা বিছানা গুছানো হয়েছে? হ্যাঁ। এই নিচে বসছো কেন? এখানে বসো। কেন ম্যাডাম এখানে বসে? এখানে বসো। ভয় কিসের? এদিকে আসো, এদিকে বসো। না ম্যাডাম আপনি এসেন ম্যাডাম। আসলে কি শোনো, আমার কাজের একটা ছেলে দরকার ছিল, ওর সাথে মানে সম্পর্ক করার জন্য। একা একা ভালো লাগতেছে না তো, তাই সেজন্য ভাইয়াকে বলছি কাজের ছেলে দিতে, নইলে তো আমি কাজে মেয়ে নিতে পারবো না ম্যাডাম, এটা আমি পারবো আসলে না। না, তোমার আমার ভালো লাগছে না সেজন্য ম্যাডাম, আমি এই যে কাজ, আমি তোমাকে ভালোবাসি। না ম্যাডাম আমি এটা পারবো না।
কেন পারবো না? গরিব ধনী কোনো প্রশ্ন আসে না, ম্যাডাম, বুঝছো? আপনি যে কাজ ভালোবাসা করেন। কখনো গরিব ধনী দিয়ে বিচার করবা না। আপনি একজন বড় লোক, আমি আপনার সাথে এটা সম্পর্ক করতে পারবো না না ম্যাডাম। না, আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। না ম্যাডাম, ম্যাডাম এগুলো করেন না, আমার জানলে আপনি। রাজু বাবা প্লিজ। আচ্ছা আমি ভেবে দেখতেছি। আচ্ছা যাও। তো বড় লোকের মাইয়া তাকে বিয়া করলে আমি আজীবন বইয়া খাইতে পারবো। টিভিতে সব সুখ পাই না, এটা আসলে না আমার কাছে আমি যাই। তুমি আইছো? তুমি রাজি? হ্যাঁ আমি রাজি। তুমি যেহেতু মন খারাপ করছো, আচ্ছা। চলো চলো আমরা খাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে পরে ঘুরতে যাবো। আচ্ছা। চলো। আজকে না আমার অনেক ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে। আচ্ছা তাহলে আমি খাওয়া বেড়ে দিই। বই বই লাগতেছে না, তোমার ভাই আমি দেখছি। কিছু হয় না। আমার ভাই আসবে না, আমার ব্যবসার কাজে শহরে গেছে। কেন সারাদিন কাজ করে বেশি করে খাবার? এগুলো সব আমি রান্না করছি। সব তুমি রান্না করছো? শাক খাও? অল্প একটু বেশি না। খাওয়া দাওয়া করে পরে ঘুরতে দেবো, প্যান্ট শার্ট করে তুমি চেঞ্জ করবা, করার পর আমরা দুজন ঘুরতে দেবো এই বাগান বাড়ি। এখানে বসে, এখানে জায়গাটা ভালো আছে। নীলা জানা এই জায়গা আছে। শোনো না, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার চুলগুলো কত সুন্দর দেখতে, একদম কিউট লাগতেছে। আর নীলা তুমি যে শার্টটা আমার কিনে দিত না, সবাই পছন্দ করে, লাইক করে। অনেক সুন্দর সবাই বলে। সেলফি বলে তোমার কি ভয় লাগতেছে একটু? আর কি শুনবো? আমার তো ভাই জানো না, ব্যবসার কাজে তুমি তো শহরে অনেক বড় গেছে। লোক, তার জন্য আমি তারপরে রাজি আমার আর তুমি ভয় করো না। আমি আছি না তোমার পাশে। থাকলে কেউ বড় তুমি কিছু বলতে পারবে না, বুঝছো? কিছু করো না। নীলা আসলে আমার খুব ভয় ভয় লাগতেছে। আর কিসের ভয়? ভিতরে কাঁপতে আছে। আর কিসে বলে? আমার বাড়ি তো বেশিরভাগ শহরে থাকে। আমি আর তুমি থাকে তো, তারপরে বুঝো না তুমি, আমি একটা কাজের ছেলে, তুমি বড় লোক। তাহলে ধনী গরিব দিয়ে বিচার করে না, আসলে হচ্ছে মন, আসলে হচ্ছে ভালোবাসা। বুঝছি তো। এটা আমাদের নিলাম ম্যাডাম না? জলদি গিয়ে আমি খবরটা বলি না কিভাবে আর গেছে। আচ্ছা তুমি এত ভয় পাও কেন? সত্যি আমি তোমার যদি এত ভয় লাগে, চলো আমরা আজকে পালাই যাবো। চলো দেখতে পেলে চলো, চলো পালাই যাবো। চলো। কিরা ভাই, কিরা ভাই, আমি এই যে আপনি নীলা আপু আছে না? নীলা আপু আপনি আপনার বাড়ি কামলা ছেলে, ওর সাথে দেখছি এখানে ভিটিস ফিটিস করতেছে। কি কর? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখ। আপনি আসলে আমার সাথে চলেন, আমি মাত্র দেখছি। চলেন ভাই, চলো চলো হীরা ভাই। রে আকাশ, তোর এত বড় করে যাবে? তুই আমার বলে দিবি ওরে আজকে তো গাড়ি একবার জানা ভাই ভাই আর নিয়ে যা যা ভাই একটা জানা ভাই ওরে ওই ওই একদম মারা একদম মারা না ওকে নিয়ে বলা সাহায্য তো মারা না ভাই শেষ আমার যা আল্লাহ ঠিক আছে চলো চলেন রুমে যাই। নীলাপু, নীলাপু, কিরা ভাই দরজা তো মারা। নীলাপু, নীলাপু ভাই, নীলাপু ভাই, কিরা ভাই, কি নীলাপু, এই নীলাপু, এই কি হলো আমার বলে হ্যাঁ এই কি হলো কিরা ভাই, বোন আমার বোন কি করছে কিরা ভাই বেশি। হ্যাঁ আমার বোন আত্মহত্যা করতে রে আমার বোন
আত্মহত্যা করছে। আজকে যদি আমি কাদের ছেলের ভালোবাসা আমি যদি মানতাম, তাহলে আমার বোনের লাশ আমার বুকে থাকতো না। ভুল করছি। এই লাশ যে বড় কষ্টের, যদি ভালোবাসা মানে নিতাম তাহলে আমার বোন সুখে থাকতো। আজ আমার কাঁধে লাশ বইতে হইতো না। জি ভাই